পানিহাটির ডান দিক এবং বাঁ দিক দুদিকে দুই নেত্রী দাঁড়িয়েছেন। একদিকে উত্তরপাড়াতে মীনাক্ষী এবং আরেকদিকে উত্তর দমদমের দীপশিতা। আপনি মীনাক্ষীর সম্ভাবনা কতটা দেখছেন, আর ওদিকে দীপশিতা উত্তর দমদমে কতটা ভালো ফলাফল? মীনাক্ষী হচ্ছে আমাদের পার্টির নেত্রী। বিরাট লড়াই সংগ্রাম করতে 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 সে পার্টিতে এসেছে। লড়াইয়ে বিন্দুমাত্র তার কোনো জায়গাতে খামতি ছিল না। সেই ছোটবেলা থেকে ছাত্র যুব করতে করতে সে কিন্তু পার্টির ছত্রছায়ায় এসেছে। ফলে অনেক লড়াই সংগ্রামের সাক্ষী হচ্ছে মীনাক্ষী। মানুষ মীনাক্ষীকে খুব কাছ থেকে দেখেছে। মীনাক্ষীর লড়াই সংগ্রাম, তার আচরণ সবকিছু মানুষ খুব কাছ থেকে দেখেছে। সেই মীনাক্ষীকে পার্টি উত্তরপাড়াতে দাঁড় করিয়েছে। আমি মনে করি উত্তরপাড়ার মানুষ তাদের একটা বাড়তি পাওনা হলো মীনাক্ষী ওখানে ভোটে দাঁড়ানোর ফলে। অন্য কোনো জায়গায় পার্টি দাঁড় করাতে পারত, কিন্তু উত্তরপাড়াতে দাঁড় করাবো। তাহলে উত্তরপাড়ার মানুষ আরো বেশি মীনাক্ষীকে কাছ থেকে দেখার সুযোগ পেল, বাড়িতে নিয়ে যাওয়ার সুযোগ পেল। মীনাক্ষীকে জিতিয়ে তারা আরো এইরকম লড়াই করা, আন্দোলন করা, এইরকম প্রার্থীকে যদি জেতাতে না পারে, এর চেয়ে বড় ভুল আর উত্তরপাড়ার মানুষ কি করতে পারে? কল্যাণ ব্যানার্জি তো বলেছেন যে মীনাক্ষী তো আসলে পরিযায়ী নেত্রী, বিভিন্ন জায়গায় দাঁড়ায়, নিজের এলাকায় জায়গা পায় না, তাই এখন উত্তরপাড়ায় এসে দাঁড়িয়েছে। হ্যাঁ, পরিযায়ী তো। মীনাক্ষী তো পরিযায়ী, সারা দেশ জুড়ে সে লড়াই করছে, সারা রাজ্য জুড়ে সে লড়াই করছে। নিজের জায়গায় লড়াইয়ের জন্য বসে নেই ও। তাহলে সারা রাজ্যের মানুষের হয়ে, শ্রমজীবী অংশের মানুষের হয়ে, ছাত্র যুবদের হয়ে, খেটে খাওয়া মানুষদের জন্য লড়ে যাচ্ছে ও জান বাজি রেখে। পরিযায়ী, সে লড়াইয়ে পরিযায়ী, ভোটে দাঁড়ানোর জন্য পরিযায়ী নয়। গোটা রাজ্যের যে কোনো জায়গায় মীনাক্ষীকে ভোটে দাঁড়ালে সেখানকার মানুষ অনেক বেশি খুশি হয়, যে কোনো জায়গায়। আর সেই লড়াইতে মীনাক্ষী মুখার্জি ঘুরে বেড়াচ্ছে চারি জায়গায়। সেই জন্য আমি বলছি, উত্তরপাড়ার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এবার অন্তত তারা তাদের মনের প্রার্থীকে পেয়েছে। এবার জেতার সম্ভাবনা আমাদের কাছে অনেক বেশি। কল্যাণ ব্যানার্জির ছেলে শীর্ষণ্য ব্যানার্জি হচ্ছে প্রতিদ্বন্দ্বী, তো বেসিক্যালি লড়াইটা তো মীনাক্ষী কল্যাণ ব্যানার্জির সঙ্গে। আসলে দেখুন, কল্যাণ ব্যানার্জির ছেলেকে যে দাঁড় করিয়েছে, কল্যাণ ব্যানার্জিকে মানুষ যেভাবে দেখছে এবার বিভিন্ন মামলা মোকদ্দমায়, তার আচরণ, তার বক্তব্য, তার ব্যবহার, এতে তার পরিবারটাকে চিনতে উত্তরপাড়ার মানুষের অসুবিধা হবে না। বরং এর আগে চিনতে অসুবিধা হয়েছিল। 5 বছর আগে কল্যাণ ব্যানার্জির সেই আসল রূপটা এতটা বেরোয়নি। যত দিন গেছে তত কিন্তু বেরিয়েছে। সেই জন্য আমার মনে হয় কল্যাণ ব্যানার্জির আসল চেহারা মানুষ ধরে ফেলেছে, বুঝে ফেলেছে। যত দিন যাচ্ছে তত মীনাক্ষীর সভাগুলোতে, মীনাক্ষীর মিছিলগুলোতে, মীনাক্ষীর পাড়া বৈঠকগুলোতে মানুষের ঢল নামছে। তাই তারা এখন এই কথাগুলোকে বলার চেষ্টা করছে ও পরিযায়ী। আর উত্তর দমদমে, মানে দমদম উত্তরে? দমদম উত্তরে দেখুন, যে আমাদের উত্তর 24 পরগনা জেলার মধ্যে খুব ভালো সিট হচ্ছে উত্তর দমদম। উত্তর দমদমে যারা এখন ভোটে দাঁড়িয়েছে তাদের একটা প্রত্যাশা ছিল এবার উত্তর দমদম তারা জিতবে, বিরোধীরা জিতবে। অর্থমন্ত্রী ভোটে দাঁড়িয়েছে। অর্থমন্ত্রীকে ওখানকার লোক খুব ভালো করে চেনে। আমি অর্থমন্ত্রীর একটা ওই পাড়াতে মিটিং করতে গেছিলাম। ওখানে একটা মুন্ডা পাড়া আছে, বামফ্রন্টের সময় 100টা পরিবারকে ঘরবাড়ি করে দিয়েছে। সেইখানে ও লোক দিয়ে যেভাবে হামলা করেছিল, হামলার পরে ওই এলাকার আদিবাসীরা সব ঘুরে গেছে যে তৃণমূল ভালো নয়। সেই জায়গায় এবার দীপশিতা হচ্ছে প্রার্থী। দীপশিতার কথা বলার ধরন, একটা বাচ্চা মেয়ে, এই সময়কালের মধ্যে যে আন্দোলন, সেটা আমাদের উত্তর দমদমের মানুষকে খুব আকর্ষণ করেছে, খুবই আকর্ষণ করেছে যে দীপশিতার মতন মেয়েকে ওখানে প্রার্থী করা হয়েছে। দীপশিতাকে দেখেছেন ইতিমধ্যে ওখানকার মানুষ কিভাবে গ্রহণ করেছে। উত্তর দমদম এবার তৃণমূল, বিজেপি
এরা দুজনেই কোণঠাসা। এদের দুজনের একটা আশঙ্কা তৈরি হয়েছে, এরা দুজন এবার পারবে না। তারপরে দীপশিতাকে দাঁড় করানোর পর একটা বাচ্চা মেয়ে, তার যা আচরণ, সে যেভাবে মানুষের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারছে, ওরা তা পারে না। অনেক দিক থেকে দীপশিতা এবার এগিয়ে, অনেক দিক থেকে ওখানে আমাদের সংগঠন শক্তিশালী। ফলে উত্তর দমদম কিন্তু এবার জয়ের সম্ভাবনা দেখছে ওখানকার মানুষ, এবং নিশ্চিতভাবে দীপশিতা, মীনাক্ষী, আমাদের সোনামণি টুডুরা, ঋতু সিংরা, জামাল হোসেনরা, এরকম অসংখ্য প্রার্থী আছে, তারা জিতে আসবে।